শ্রমকোড বাতিল সহ একাধিক ইস্যুতে আশা ওয়ার্কার্স ইউনিয়ন, মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন সোমবার শ্রমভবনের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করা হয়। তারা দাবি তুলে 2026-27 বাজেটে প্রকল্পগুলোতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে, নিয়মিত করার সাপেক্ষে প্রকল্প কর্মীদের ন্যূনতম 26,000 টাকা প্রদান করতে হবে, ইএমআই, গ্র্যাচুইটি সহ সকল প্রকার সামাজিক সুরক্ষা দিতে হবে, প্রকল্প কর্মীদের জন্য সার্ভিস রুলস প্রণয়ন করতে হবে, নির্দিষ্ট কাজের বাইরে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপরে বাড়তি কাজের বোঝা চাপালে চলবে না ও হিমাচল প্রদেশ হাইকোর্টের নির্দেশ মেনে মিড ডে মিল কর্মীদের 12 মাসের বেতন দিতে হবে ইত্যাদি। এদিন বিক্ষোভ কর্মসূচিতে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট সেশন আসছে না, বাজেট সেশনে তো সবাই তাকিয়ে থাকে যে যে পেশায় থাকুক না কেন সবাই আশা করে তাদের প্রকল্পে, তাদের কর্মসূচিতে কিছু নাও হলেও আর্থিক বরাদ্দ বাড়বে। কিন্তু আমরা দেখছি যে 14 সালের পর থেকে কেন্দ্রের যে সরকার বসেছে তাদের আমলে আমরা কিন্তু দেখিনি যে এই যে প্রকল্প কর্মী, যারা অঙ্গনাদি কর্মী, সহায়িকা, আশাকর্মী, মিড ডে মিল কর্মী, সবাই কিন্তু গরিব ঘরের মেয়েরা আসে এই পেশাতে। এমন না যে উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের মেয়েরা আসে, নিম্নবিত্ত এবং তার চাইতে গরিব যারা তারা আসে এই পেশাতে। কিন্তু তারা আজকে সবচেয়ে বেশি আক্রমণের শিকার, সব দিক দিয়ে, সামাজিকভাবে, আর্থিকভাবে। তার জন্য যে বাজেট সেশন সামনেই বসবে দিল্লিতে, আমরা আগেভাগেই আমরা জানিয়ে দিচ্ছি তাদেরকে যে এবার যে বাজেট পেশ করা হবে সেখানে অঙ্গনাদি কর্মী সহায়িকাদের বাজেট আমরা দেখেছি গত বছর 500 কোটি টাকার মতো বরাদ্দ কমিয়ে দিয়েছে।